তবে হনভাবে তারা এই যে আগুন ইভেন নিয়ন্ত্রণ এখন আর না পারে প্রায় 1 ঘন্টা যাবত চেষ্টা করি যার তবে আর একটু আগে হতো ওই ভবনের বাসিন্দা তারা যে জানি এনএলডি এবং তারা যে জানি এনএলডি এডে গ্যাসর যে লাইন এই লাইনত লিকেজ আছিল বলে একজন বাসিন্দার হই এবং উইবের তুলে আগুন লাগিবার সম্ভাবনা বলে ধারণা করার তবে সঠিক করে আসলে আগুন হরের তুলে লাগিয়ে এখনো পর্যন্ত না জানি তবে যে ভবনের বাসিন্দাতে আর প্রাথমিক যে ধারণা দিয়ে এনএলডি যে ভবন আছে ভবন দীর্ঘদিনের পুরনো ভবন আছে আর ওই ভবনের গ্যাসর লাইনের তুলেই আগুনের সূত্রপাতের ঘটনা ঘটিতে পারে বলে ধারণা করার এবং ইতিমধ্যে হির ফায়ার সার্ভিসের প্রথমে ইউনিট দুই করে আস্তে আস্তে ইতিমধ্যে একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট এসে এবং ফায়ার সার্ভিসের গাড়ি কিনে এসছি ম্যাডামে ইয়ারে ফায়ার ব্রিগেডে ফোন করছি তারপরে ফায়ার ব্রিগেড আইছে আধা ঘন্টা লাগবে এটা অসুবিধা নাই আধা ঘন্টা জামালকে নাকি এতক্ষণ লাগে না ফায়ার ওই গুয়ায় হচ্ছে রান্না করতাম बिल्डिंग बहुत पुराना गैस लाइव और खाड़ी खाड़ी बात ही सुंदर लिखी तू तो रे ठीक है कि ना ये साउंड करी দর্শক যে ভবন এই ভবনের প্রায় বাসিন্দারা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা হলে উদ্ধার করে বাইরে এসেছি এবং যে ভবনের মূলত 9তলা ভবন এই 9তলা ভবনের যে 8তলা আগুনের সূত্রপাত আগুন লাগি এই ভবনেতে যে বাসিন্দা ছিল এরতুন একজন বয়স্ক ব্যক্তি কিন্তু আটকা পড়ে আছে এই তথ্য ওরা পায় এবং ওরা জানিতে পারগি এবং ইতিমধ্যে আরো দেখি ফায়ার কর্মকর্তা অক্সিজেন লাগাইলে তারা ভিতরে প্রবেশ করিবেন কিন্তু চেষ্টা করেন এবং আরো বেশ কিছু ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভিতরে প্রবেশ করছে এবং ইতিমধ্যে ভবনের যেহেতু মানুষ আটকা পড়ে আছে সেই কারণে যাইরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিঁড়ি নিয়ে এসেছে এবং তারা আগুন নিভাবেন যতটুকু দরকার অতটুকু চেষ্টা চালাই যার এবং ক্রেন ইতিমধ্যে রেডি করা হয়ে এবং ক্রেন লইরে ভিতরের ভবনে প্রবেশ করিল এবং আকাশত ভয়ঙ্কর বজ্রপাত এবং আগুন এক পাশে বৃষ্টি এক পাশে আগুন মোটামুটি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে নগরের জামাল খান এলাকার জামাল খান যে মোড় এই মোড়ের যে ভবন ইউরেখা ভবন জামাল খান মোড়ের ইউরেখা ভবন এই ভবনেতেই মূলত এই ঘটনা এবং আর ইতিমধ্যে দেহির ক্রেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা ক্রেন লইরে কিন্তু উঠার এবং তারা ভিতরে যাইরা এবং ভিতরে যাইরে মূলত তারা যে মানুষ হল ভিতরে আটকা পড়ে আছে বাসিন্দা আটকা পড়ে আছে তারা উদ্ধারের চেষ্টা করে আর ওনারা সরাসরি দৃশ্যগান দেখানোর চেষ্টা করেন দর্শক ওনারা সরাসরি সিপ্রেস টিভি লাইভ দেখতে লাগুন জামাল খান মোড়ের ইউরেখা ভবনের যে আগুনের ঘটনা এই ঘটনার সরাসরি এবং আরা ইতিমধ্যে দেহির যে বাসিন্দা আরা একজনের লাগে একটু আগে আরা ওর লগে একটু হতা হইম যে একজন বাসিন্দা ঘর তুন বাইরে গিয়ে আরা তার লগে একটু হতা হই মাসে আগুনটা কিভাবে লাগছিল বাবা কি বলে পাশে বাড়িওয়ালার ঘর থেকে লাগছে নাকি আমরা গেছিলাম একটু বাইরে আমার মেয়ে ছিল ঘরে স্কুলে নিচ্ছে মেয়েকে কি বলতেছে কারেন্ট থেকে না গ্যাসের থেকে বুড়া বলতে পারি না আমার মেয়ে দেখছে জিজ্ঞেস আপনার কয় তলায় ছিল 7 তলায় আমার মেয়ে 7 তলায় পাশাপাশি তো আমার ছোট মেয়েকে নিয়ে আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নেমে গেছি তালা মেরে নেমে গেছি আমি এখন আমাদের বাড়িওয়ালা দরজা বাড়ি দিয়ে আমাদেরকে ডেকে আমি তাদের দেখি যে মানে একদম ধোঁয়া ভরে গেছে কি বলছে ঘরে নাকি তারের সাথে তার পেঁচায় আগুন লেগে গেছে না কারেন্ট থেকে তার থেকে লাগছে গ্যাস থেকে লাগে নাই তার থেকে লাগছে তার ওদের ঘরে নাকি অনেক তার পেঁচানো 7
তলায় যেখানে আগুন লাগছে ওখানেই। হ্যাঁ 7 তলায়। না লোকজন নাই, আমরা সবাই নেমে গেছি। আমি জানি না, আমি যতটুকু জানি, আমি যতটুকু পারছি ততটুকু, মানে সবাই আমার সাথে সাথে দেখে নেমে গেছে। এরপর সিঁড়ি দিয়ে আগুন লাগছে তখন, মানে ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়া। দর্শক আসলে খুব বেশি পরিস্থিতি ভয়ঙ্কর আছিল বলে তারা জানার, এবং তারা কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে। আপনি কি এই ভবনের বাসিন্দা? আমি শুনছি যে কারেন্টের নাকি তারা নাকি একটু জয়েন্ট হয়ে ওখানে আগুন লাগছে 7 তলায়, ওরা বাড়িওয়ালার রুমে নাকি মানে তারে সংঘর্ষ হয়ে আগুন লাগছে, এটা শুনলাম। আমরা তো জানি না, আমরা তো 3 তলায়। সবাই নেমে আসছে, কিন্তু এখনো বোধহয় একজন আছে খুঁজতেছে। তোমার বাবার নামছে, এখানে নামছে দেখছি। মা ওদিকে ছিল, তোমার মা ওদিকে। আসলে যেহেতু 4 তলা থাকতো না, আসলে বহুত মানুষ দূরে দূরে করে তার পরিবার পরিজন হঠাৎ তার বাপ মা হঠাৎ জানি পেলাই, এবং ইতিমধ্যে বোধকে তার পরিবার পরিজনের খোঁজ করার, এবং আর দেহির ক্রান ইতিমধ্যে উঠে গিয়ে এবং ক্রান তুলিয়ে ভিতরে যদি যারা আছে কিংবা যেভাবে আগুনটা নির্বাচন যায়, এবং ভিতরে যারা তারা কিভাবে তারা আগুন তুন বাঁচতে তারা চেষ্টা করে যার, এবং আর দেহির বহুত মানুষজন, বহুত ফ্যামিলির সদস্য যারা বাইরে আসেন, তারা দৌড়িয়ে আইরে কান্নাকাটি করে, তারা মা বাপ হড়ে কুয়াশা হড়ে তারা নজানে, এবং তারা তুয়ার তুয়ারের দৃশ্য কিন্তু তারা ইতিমধ্যে এটা দেহির। এবং এছাড়াও ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু রীতিমতো বাড়ানো আর, এবং একের পর এক ইউনিট আইর, এবং তারা চেষ্টা করি যার মূলত যারা ভিতরে আটকা পড়ে আছে এবং তারা উদ্ধার করে ফেললে, এবং ক্রেন লাগাই হয়তো বাইরের তুন সরাসরি ভিতরে পানি দেওয়া হইব, এবং বিজলি। তবে রিমেকলটা খুব একখান বিরল দেখা যায় যে এক পাশে সকালে খুব জোর সোরে বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আগুন, এবং আগুনের সূত্রপাত মূলত আমরা প্রথমে নিলাম যে গ্যাসের তুন লাগিবার হত্যা জানাই সম্ভাবনা হই, এবং পরবর্তী এখন আরেকজন বাসিন্দার তুন ভবনের একজন বাসিন্দার তুন যেখানে এখন জানি পার গিয়ে মূলত কারেন্টের তুলনায় লাগি বলে ধারণা করার, এবং ধোঁয়া কিছুটা হমিয়েছি। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই ভবনের ভিতরে কিন্তু অবস্থান করতে দেখির। এছাড়াও ইতিমধ্যে এবং এছাড়াও ইতিমধ্যে দেখির যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একদম যে ভবনত আগুন ওই ভবনের হাসাহাসি কিন্তু পৌঁছে গিয়ে, এবং তারাও এক প্রকার আজকের যে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড তারা খুবই প্রশংসনীয়, এবং তারা খুব প্রাণপণ চেষ্টা চালায় যারা এখনো পর্যন্ত তারা চেষ্টা করি যার যে আগুনটা নিয়ন্ত্রণ লেভেল। আসলে আগুন কি আসলে আদৌ নিয়ন্ত্রণ দেশে নাকি আগুন এখনো নিয়ন্ত্রণ নয়, ভিতরের কি অবস্থা এখন এখনো দেহের, কিন্তু ভবনের মধ্যে এরা মানুষ দেহের, এবং সাদরুদ্দিন এরা মানুষ দেহের। ইতিমধ্যে যে ইউরেকা ভবন জামাল খান মোড়, এই ইউরেকা ভবনের ইতিমধ্যে আরো দেহির 8 তলা আগুন, এবং ভিতরে ফায়ার সার্ভিসের প্রথমে কর্মকর্তা একজন তাইলো, ইতিমধ্যে আরো দেহির আরো বেশি ফায়ার সার্ভিসের কর্মকর্তার ভিতরে ঢুকি, এবং তারার মতো সর্বোচ্চ চেষ্টা করে যার, এবং যেহেতু বুঝতে পারি যে এইভাবে আগুনটা নিয়ন্ত্রণ সম্ভব নয়, পরবর্তীতে তারা ক্রেন লই এসছে, এবং ক্রেন লই আইরে কিন্তু আগুন নিবে বেলায় ইতিমধ্যে যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা উঠে গিয়ে, এবং তারা অক্সিজেন লইরে অক্সিজেন মাস্ক পরিয়ে কিন্তু ভিতরে তারা প্রবেশ করছে, এবং সাধারণের মধ্যেও কিছু মানুষজন আরা দেখেন, এবং ভবনের কি অবস্থা কি পরিস্থিতি আর ভবনের বেশ কিছু বাসিন্দা হতো তারা জানাই যে আসলে প্রথমে হুইল দেয় গ্যাসের তুনেই আগুনের সূত্রপাত হবে সম্ভাবনা, পরবর্তীতে তারা আবার হতে গ্যাসের তুন নয় মূলত কারেন্টের তুনেই আগুনের ঘটনা সূত্রপাত।
ভিতরে ভবনের ভিতরে এখনো পর্যন্ত মানুষ সারা দেহের আটকা আছে এবং বাইরে তারা সজনলা হাজারে ঘরের আর একটু এখন ভিতরে জানার চেষ্টা করছুম ভিতরের বর্তমান কি পরিস্থিতি ওনারা ইয়েনো দেখানোর একটু চেষ্টা করি চলুন। আসলে এই যে বহুতল ভবন 9 তলার যে ভবন এই ভবনে প্রচুর পরিমাণ মানুষজন আছেন এবং প্রচুর পরিমাণ মানুষজন আছেন তারা বেগুনে মূলত তারা নিজ নিজ জায়গার তো আসলে সর্বোচ্চ চেষ্টা করে যার ইতিমধ্যে প্রায় মানুষ কিন্তু নামে গিয়ে বলে হইতো স্যার, তবে এখনো পর্যন্ত মানুষ নামের আড়াই রিম্য কিন্তু দেহির পুরো ভবন একেবারেই নাজেহাল অবস্থা। পুরো ভবনেতে এক প্রকার বিষাক্ত গন্ধ ছড়াই পড়ছি। ভবনের যে বাসিন্দা মানুষজন তারা যারা বাইরে আছেন তারাও ইতিমধ্যে ছুটে এসছে এবং তারা ভিতরে প্রবেশ করে নিতে পারেন এবং যে তারা ভিতরে প্রবেশ করে নিতে পারেন সেই ক্ষেত্রে তারা বেগুনে হাজারি করে তারা পরিবার পরিজন বাকি মানুষজন হড়ে আছে তারা সঠিক করে না তারা বিদায় বেগুনে হাজারি করে রিম্য কিন্তু তারা দেহের এবং তবে কেউ ভবন সারি এখনো পর্যন্ত নজর এবং পুরো ভবনের প্রত্যেকটা রুম প্রত্যেকটা ভবনের প্রত্যেকটা ফ্লোর কিন্তু একদম বিজি তসনস একেবারেই লন্ডভন্ড বহু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় এবং বহু মানুষ কান্নাকাটি করে আর রিম্য কিন্তু এটা দেখি এবং থেকে ইলেকট্রিক শর্ট নাকি চাইছে এখান থেকে আমরা সূত্রপাত হয়েছে এখনো তো 7 তলার ভিতরে আছে আগুন নিয়ন্ত্রণ আছে বাইরে এখনো যায় নাই। আমি আমাদের একটু উপরে 5 তলা ফেলে এটা ওখানে গেছি হঠাৎ করে ধোঁয়ার গিয়ে দেখি আমি নিচে নামে গেছি প্রচুর ধোঁয়া দেন দেখছি আমি নিচে নামে গেছি। এখন তো 7 তলার ভিতরে এখনো নিয়ন্ত্রণ আছে বাকিদের কোনো ফ্লোরে যায় না অন্য ফ্লাইটে যায় নাই না সবাই আল্লাহর রহমতের নামে গেছে। 7 তলায় লাগছে 7 তলা লেগে দর্শক আসলে আগুন 7 তলাতেই আগুনের অগ্নিসংযোগের ঘটনা আগুন কি আপনাদের ফ্লোরে লেগেছে? উনি একটু ওইখানে বসে আছে ওই ফ্লোর ওই এদের ফ্লাইট আমরা একটু কথা বলবো আসলে যে ভবনের যে ফ্ল্যাটে আগুন লাগছে ওই ফ্ল্যাটের একজনের সাথে। আসলে এক প্রকার ফ্ল্যাটের আগুন লাগলেও প্রত্যেকটা ফ্ল্যাটের বাসিন্দার মধ্যে যে আহাজারি এবং তারা যে দুশ্চিন্তা এনারা দেহির বেগুনেই মানসিকভাবে ভাঙি পড়ছে এবং বেগুনেই চিন্তিত এই আগুনের ঘটনা লই এখনো পর্যন্ত আগুন আসলে যে ফ্লোরে আগুন লাগে ওই ফ্লোরের মধ্যে আগুন সে পড়তেছে অন্যান্য ফ্লোরে এখন আগুন নষ্ট হয় তবে আগুন কিন্তু এখনো একেবারে সম্পূর্ণ শেষ নয় এবং আগুনের সূত্রপাত প্রথমে যদি তারা গ্যাসের তুলন নিয়ে পরবর্তী কারণে আসলে আগুনের সূত্রপাত ওনার কারেন্ট তুলে বলে মেয়েরা জানিতে পারি এবং এরা দেহের একজন বয়স্ক মানুষ এটা যে হুইল চেয়ারে বই আছে এই ফ্ল্যাটের একজন বাসিন্দা এবং এই বয়স্ক মানুষের আসলে তরিত গতিতে সিঁড়ি নামাতে খুব একখান ব্যাগ পৈতই মানুষজন নতুন এবং আরো দেহের আমরা বর্তমানে আছি ভবনের একদম নিচুর ফ্লোরের যে ভবনের বাসিন্দা তারা বেগুনে ভিড় করে আছে এবং তারা বেগুনে তারা সদন একজন যারা এখনো তোয় না পায় তারা দোয়ার এবং তোয় বাড়ি করার চেষ্টা করেন এবং কিছু কিছু মানুষ যে তারা ফ্ল্যাটে তারা জিনিসপত্র মাল সামান আছে এখানে মায়া সারেন্ড পারে যে তারা উড়িতে পেয়ে চেষ্টা করেন ফ্ল্যাটে এবং ফায়ার সার্ভিস এবং প্রশাসন বেগুন তারা বাইরে বেগুলোই চেষ্টা হওয়ার এবং চেষ্টা করেন। মোটামুটি আগুন অনেকটাই যে ফ্লোর থেকে ওই ফ্লোরের মধ্যেই আগুন এখনো আছে তবে অন্যান্য ফ্লোর কিংবা অন্যান্য পাশের বিল্ডিং অন্যান্য রুমত নেওয়া যায় তবে আগুন নিবেতে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ ব্যাক পাইতর যে আসলে কিউর আগুন কিভাবে লাগিয়ে আর আসলে
ওনারা সঠিক করি এখনো মানে যদিও বা আর যদি বক্তব্য পাই যে অফিসিয়াল ফায়ার সার্ভিস কর্মকর্তা হলো তখন ওনারা জানাতে পারবেন আসলে আগুন কীভাবে লাগবে বা কীভাবে সংগঠিত হয় এবং প্রচুর পরিমাণ ছোটো ছোটো শিশু এবং ফ্যামিলির বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দা যারা ফ্ল্যাট আছে তারা পরিবার পরিচয় লইরে হনভাবে জান লইরে মূলত না মিলল যে তারা মাল সামানা তারা জিনিসপত্র গুরুত্বপূর্ণ জিনিসপত্র এগিয়ে অনেক কিছু তারা নামাইতে না পারে আর একটু একজন না আমার বন্ধুর ফ্ল্যাট এখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারা মোটামুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণ লইয়েছি এবং মোটামুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণ লইয়েছি এবং তারা যে এতক্ষণ পর্যন্ত যে ধোঁয়া ছিল এই ধোঁয়াটা অনেকটাই কমে এসেছি তাছাড়াও যে এই ভবনের যে বাসিন্দল তারা লগে আর বেশ কিছু মানুষের লয় আর হতা হয়ে তারা আর জানাই মূলত আগুন কারেন্টের শর্ট সার্কিটের জন্য মূলত এই আগুনের সূত্রপাত এবং আগুন এখনো পর্যন্ত শেষ পর্যন্ত চলে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনেকক্ষণ চেষ্টার ফল হিসেবে কিন্তু তারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণ আনিতে পারছি এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু একের পর এক ইউনিট বাড়াতেই আসিল এবং বাড়ির শেষ পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণ আননি এরিমে আরা দেহির এবং আপাতত একটু জানেন যে আগুন শেষ কিন্তু আমার তো তথ্য লাগবে আর আগুন লাগছে কখন একটু তথ্যটা নেওয়া লাগবে ওনারা তো ছাড়বে না আমি এখানে যে আগুনটা লাগছে এই আগুনটা একটা বাসাবাড়ির আগুন এটা একটা 9 তলা বিশিষ্ট ভবন 9 তলা বিশিষ্ট ভবনের 8 তলায় আগুনটা লেগেছে তো বাই দিস টাইম খবর পেয়ে আমাদের চন্দনপুরা ফায়ার স্টেশন এবং নন্দনকানন ফায়ার স্টেশন মুভ করছে একসাথে পরবর্তীতে আমাদের আগ্রাবাদ ফায়ার স্টেশনে স্পেশাল ভেহিকেল নিয়ে মুভ করছে আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল ভেহিকেল খুব একটা কাজ করতে হয় নাই বাই দিস টাইম আমাদের রেসপন্ডিং ইউনিটগুলো আগুনটাকে নির্বাপন করতে পেরেছে এবং এটা একটা বাসাবাড়িতে 2টা রুমে আগুনটা লেগেছে তো আমাদের কার্যক্রম আগুন সম্পূর্ণ নির্বাপন এখন ড্যাম্পিং চলতেছে আর হয়তো 10 মিনিট লাগবে টোটাল ফায়ার আউট দিতে তো আলহামদুলিল্লাহ কোনো হতাহত নেই এই ভবনের যারা বাসিন্দা তারা সেফলি ভবন থেকে নিরাপদে বের হয়ে আসছেন আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতিটা একটু এটা তো তাৎক্ষণিক বলা ডিফিকাল্ট একটু তদন্ত সাপেক্ষে জিনিসটা বললে আমাদের জন্য ভালো হয় আমাদের এখানে 4টা 6টা 8-7টা ইউনিট মুভ করছে এটা সম্ভাব্য একটা শর্ট সার্কিট হতে পারে যেহেতু বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ ছিল এবং সেখানে আপনার ওই যে চার্জার এগুলো প্লাগ ইন করা আছে আমরা দেখলাম এটা একটা সম্ভাব্য এটা কিন্তু এই মুহূর্তে এভাবে বলা যায় না ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল আপনারা পানির কোনো সংকট দেখেছেন ওইখানে এটা তো অ্যাকচুয়ালি অগ্নি নির্বাপন আইন অনুযায়ী এটা বহুতল ভবন 6 তলার ঊর্ধ্বের ভবন যে কোনো ভবনই বহুতল ভবন হলো ডিফাইন সেক্ষেত্রে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আসলে নেই কিন্তু তাদের 2টা সিঁড়ি আছে একটা সিঁড়ি খুবই সরু তবে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা আমরা পাইনি পাশের ভবন থেকে আমরা পানির লাইন কানেক্টিং করে এবং আমাদের গাড়ি দিয়ে নির্বাপন করা হয়েছে আমি আনোয়ার আমি উপপরিচালক চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম দর্শক এতক্ষণ পর্যন্ত আর হত হইলাম ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা লয় তো এর জিএন জানাই এনএলডি বহুতল ভবন যে আগুনের সূত্রপাত আগুন কিন্তু মোটামুটি ইতিমধ্যে আগুন একেবারেই নিয়ন্ত্রণত আগে এগোই এবং আগুন নিয়ন্ত্রণত আনিল একেবারেই সম্পূর্ণভাবে আগুন শেষ করতে আরও 10 থেকে 20 মিনিট
সময় লাগিবে হনরম্য হন ব্যক্তির জানার ক্ষয়ক্ষতি নবে এবং যে মালামাল ক্ষয়ক্ষতি আসলে হদুনটের ক্ষয়ক্ষতি সঠিক করে তারা এখনো পর্যন্ত না জানে তবে এতটুকু আর জানাই ইয়েনলদি আগুনের সূত্রপাত কারেন্ট তুন কিংবা হন শর্ট সার্কিট তুন গৈটিয়ে রিমে তারা জানাই এবং এই আগুনের তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে মোট 8টো ইউনিট চেষ্টা চালিয়ে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে দেন এবং আগুন ইতিমধ্যে শেষ হয়ে তবে হনরম্য ব্যক্তির হত্যা হবে তবে যে বাসাবাড়িতে আগুন লেগে ওই দুয়ার উমুদ ব্যাপক ক্ষয়ক্ষতি বলে আর জানাই এইটুকুই আসলে আসলে যে জামালখান এলাকাত যে আগুন ঘটনা এই ঘটনার সর্বশেষ।